হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ওই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে একটা ঘরে, আর একটা ঘরে মানে এই রুমটাতে আমরা দুজনে ছিলাম আজকে, মানে আগের দিন রাত্রে। আর ওই ঘরটাতে আজ আগের দিন রাত্রিবেলা আমার বোন আর বোনের ছেলে এসেছে, ওরা আছে, সেই কারণে আমরা আজকে এই ঘরে আছি। দেখো জামা কাপড়গুলো পরে আছে, আর বাসনগুলো রাত্রেবেলায় অনেকটা মানে মেজে রেখে দিয়েছি, কারণ গ্যাস ট্যাসগুলো সবই মোছা আছে। শুধু ঘরটা একটু ঝাঁট দেবো, আর বাসি ঘরটা ঝাঁট দেবো, দিয়ে তারপর চাটা খাবো। আর এখনও ঘুম থেকে সবাই ওঠেনি, আজকে আমি একটু সকাল সকাল উঠে পড়েছি, কারণ ওরা আছে, রান্না বান্না করতে হবে, বাজারে যেতে হবে, সেই কারণে। তো আমার বোন আর বোনের ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। দেখো এইটা আমার বোনের ছেলে, ঘুম থেকে উঠেও বলছি একটু কথা বলো, বন্ধুদেরকে একটু হাই করে দাও, কিন্তু ও এখন চুপচাপ আছে ঘুম থেকে উঠে। আর এটা দেখো, এটা হচ্ছে আমার শ্বশুর। মানে খুব দুঃখের বিষয় সেটা হচ্ছে, আমি এতদিন এখানে কাউকেই বলিনি যে আমার শ্বশুর আর নেই। এই 8 মাস মতো হচ্ছে আমার শ্বশুর মারা গেছে। আর এই যে দেখো, এই রান্নাঘরটা আগে আমি রান্না করতাম, এখানে আমার শাশুড়ি আর আমার বোন চা খাচ্ছে এখন বসে। আর মানে আমাদের আগেই ওরা উঠেছে। আর এই যে ঘরটা আছে দেখতে পেলে, এটা হচ্ছে আমাদের একটা ঠাকুর ঘর, মানে সবে হয়েছে, কমপ্লিট হয়নি এখনও, এটা ঠাকুর ঘর করবো। আর এই দেখো উঠে বসে আছে এখানে। বন্ধুরা, আমাদের একটা লেবু গাছ বসিয়েছে, দেখো মৌসুমি লেবু। এই গাছটাতে এবছর অনেকগুলো লেবু ধরেছে, আর গাছের লেবুটা খুবই মিষ্টি। ভেবেছিলাম হয়তো মৌসুমি লেবু এখানে ভালো হবে না। আর আমাদের বাড়ির সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই যে দেখতে পাচ্ছ গেটটা, ওটা দিয়েই আমরা বাড়িতে আসি, আর পরে একটা গেট আছে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, দেখো কত সুন্দর আকাশটা। আর আমার বাড়ির আশপাশটা দেখো প্রচুর পরিমাণে গাছপালা হয়ে আছে, চারিদিকে সবুজ আর সবুজ। আমার বাড়িটা মানে একটু ভেতরে, পুরো নিরিবিলি জায়গার মধ্যেই আমরা থাকি। উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আজকে আমার শাশুড়ি বাড়ি আছে, মানে রবিবারে করে বাড়ি থাকে, কাজ থাকে না, সেই কারণে রবিবারে করে বাড়ি থাকে। সকালে উঠে উঠোনটা ঝাঁট দিয়ে দেয়। উঠোন ঝাঁট দেওয়ার আমার দরকার হয় না, বেশিরভাগ দিন উনিই ঝাঁটটা দিয়ে দেয়। এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে দেব। বাসনটা যেহেতু রাত্রে মেজে রেখেছি, সেই কারণে কাজটা অনেকটাই কম আছে, আর ঝাঁটটাও দেওয়া হয়ে গেছে। আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে চা করব, তারপরে আবার সকালে টিফিন করব, দুপুরে রান্না আছে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, আর একটু শেয়ারও করে দেবে। আর কমেন্ট করলে তবেই আমি তোমাদের বাড়িতে ঘুরে আসতে পারবো, নয়তো তো যাওয়া সম্ভব নয়। তো দেখো আজকে মানে যেহেতু বাড়িতে লোকজন আছে, সেই কারণে একটু ব্যস্ত আছি। আজকে আমি কাজটা খুব তাড়াতাড়ি করব। আজকে আর হাতে জামাকাপড়গুলো কাচবো না, মেশিনে দিয়ে দিচ্ছি। জামাকাপড়গুলো কাচার জন্য মেশিনে মোটামুটি কাঁচা হয়ে যাবে, এবং কিছুটা শুকনো হয়ে বেরিয়ে আসবে। একটু সার্ফ দিয়ে, মানে জামা কাপড়গুলো খুব একটা ময়লা নয়, তবে 1-2 দিন পরলে একটু ঘামের গন্ধ হয়ে যায়, সে কারণে একটু না কেচে দিলে হয় না। জামা কাপড়গুলো আমি এখন কাচতে দিয়ে দেব। দেওয়ার পরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ব্রাশটা করে নিয়ে একটু চা খেয়ে নেব। এইভাবে কাচতে দিয়ে আমি এখন অন্যদিকে কাজগুলো করে নেব। দেখো বন্ধুরা, এই আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুরে মানে কৌটো কাউটা যা আছে জিনিসপত্র সব কিছু কেটে দিচ্ছে। ওই ইঁদুর মারার জন্য একটা মানে খাতা আছে আঠা দেওয়া, ওই খাতা পেতে রেখেছিলাম, তাতে মানে ইঁদুর পড়েছে, সেইটা আমার ছেলে নিয়ে যাচ্ছে বাইরে ফেলে দেওয়ার জন্যে। আর এদিকে দেখো আলু কাটা রয়েছে। এখন আমি কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে একটু সাদা আলুর তরকারি করব, আর একটু লুচি করব। আমার বোন একটু আলু কেটে দিল, ও আলুটা কেটে দিল, ময়দাটা মেখে দিল। এরপর আমি লুচি আর তরকারিটা বানিয়ে নিলাম, ওদেরকে খেতে দিয়ে দিয়ে আমরাও একটু খেয়ে নেব। আমার বর আবার অফিসে চলে যাবে। ওরা দুজন দেখো টিভি দেখছে শুয়ে শুয়ে, এখন খাওয়ার জন্য ডাকছি, তা মানে জোর করে খাওয়ানোর মতো অবস্থা। খাওয়া হয়ে গেছে, এবার সকালে আমার একটু কিছু লেখা বাকি আছে, সেই প্রজেক্টের লেখাগুলো আমি এখন করব। মানে একটু না করলে নয়, সেজন্য আমার করতেই হবে এগুলো। এখন বাজে 11:30। এবার আর বসলে হবে না। এরপর দেখো আমার 2 ছেলে আমাদের, ওরা রং টং করে চারদিক সব ছড়িয়ে রেখেছে। আমার বোনকে বললাম যে মাংস রান্না হবে, তুই একটু
কোটা মানে আলু আদা রসুনগুলো ছাড়িয়ে রাখছি। এরপর আমি স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাটা করব। ওইদিকে চাল ধুয়ে রেখেছি, মানে সমস্ত কিছু কাটাকুটি করে রেখে দেওয়া হয়েছে। আর অল্প কিছু বাসন আছে, সেগুলো এখন মেজে নেব। বেশি নেই, মেজে নেব, অল্প বাসন আছে সেই কারণে। নিয়ে ঘর বাড়িগুলো মুছে নেব। নেওয়ার পরে বাথরুমটা একটু পরিষ্কার করব। বাথরুম পরিষ্কার করে স্নান করে নেব। বাথরুমটা প্রতিদিনই আমি ঘুম থেকে উঠে হ্যান্ড শাওয়ার দিয়ে বাথরুমটা প্রতিদিনই আমি একটু ধুয়ে দিয়ে ডেটল বা ফিনাইল কিছু দিয়ে দিই, নয়তো সারাদিনের একটা জল দিলেও একটা মানে গন্ধ থাকে বাথরুমে, সে কারণে বাথরুমটা ডেলি না দিলে হয় না। ওয়াইপার দিয়ে একটু জলটা টেনে দিচ্ছি, না তো বাচ্চারা হয়তো পড়ে যেতে পারে জল থাকলে, সে কারণে একটু, যেহেতু স্লিপ খুব একটা বাথরুমে হয় না, ম্যাট ফিনিশ এগুলো, কিন্তু তবুও জল থাকলে পড়ে যাওয়ার ভয় থাকে, সে কারণে বাথরুমটা ধুয়ে ভালো করে জলটা ওয়াইপার দিয়ে আমি একটা মানে সাইডে দিয়ে দিচ্ছি, চলে যাবে জলটা এখান থেকে। এবার একটু অল্প করে ডেটল দিয়ে দেব। প্রতিদিনই মোটামুটি আমার এই কাজগুলো মানে করতে হয়, সংসারে কাজ। প্রতিদিন ঘুম থেকে ওঠা, তারপরে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, বিছানা তোলা, জামা কাপড় কাচা, ঘর মোছা, তারপরে থাকে রান্না, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করা হয়। তারপরে আমাদের খেতে খেতে প্রায় 2টো 2:30 বেজে যায় প্রতিদিন দুপুরের খাবার খেতে। রান্না হয়ে এবার রান্না করবো। এদিকে জামা কাপড়গুলো মানে কেচে সব কিছু, কিছুটা অনেকটাই প্রায় শুকনো হয়ে গেছে। আর বাইরে আজকে একটু মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, তো বাইরে দেবো না, বাইরে দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। ভেতরেই দড়িতে মেলে রেখে দেবো, মানে সারাদিন রেখে দিলে এমনিতেই শুকিয়ে যাবে, অনেকটাই শুকনো হয়ে গেছে। সিঁড়ির ঘরে আমি জামা কাপড়গুলো সবটা পুরোটা মেলে দেবো। ছাদে আজকে আর দেবো না, কারণ বারবার বৃষ্টি আসছে এখন। আর এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর মোচা রান্না হবে, মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে মাংস রান্না করবো আর মোচা করবো, বেশি কিছু করবো না, বেলা হয়ে গেছে। এবার আমি স্নান করে এসে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা দেওয়া হয়ে গেলে এরপর দেখো মাংস রান্না হচ্ছে। একদিকে ভাত হয়ে গেছে আর দুই সাইডে আমি মাংস আর মোচাটা বসিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, বাচ্চারা খাবে, সেই কারণে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। একই সাথে আজকে আর বেশি কিছু করবো না, সময় পাবো না, সেই কারণে। পুজো দিয়ে এসে রান্না করছি, এখনও মাথাও আঁচড়ানো হয়নি, শুধু সিঁদুরটা পরে নিয়েছি। এবার রান্নাটা করে নিয়ে তারপরে মাথাটা আঁচড়িয়ে নেব, নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়াটা করব। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। দেখো এরা সব বসে এখানে টিভি দেখছে। এই যে মোচা রান্না হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাংসটাও মনে হয় কমপ্লিট। হ্যাঁ, মাংসটা প্রায় হয়ে এসেছে, সামান্য একটু ঝোল আছে, ঝোলটা একটু মানে কমে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস রান্না কমপ্লিট। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিওটা করেনি। দেখো খাওয়ার পরে ঘুমিয়ে পড়ছে, মানে মোছা হয়ে গেছে, এখানে বসে সবাই খাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছে আমার বোনের ছেলে। আর যে কুকুরকে ভাত দিয়েছিলাম ওরও প্রায় খাওয়া শেষ। খাওয়া দাওয়া করে এবার আমরা একটু বসবো, আর বিকেলবেলা আমরা একটু বাজারে যাব। বাজার মানে কিছু বাজার আছে, সেগুলো করতে যাব।